অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা ইয়াসিন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। ইয়াসিন, শপথ বিজ্ঞানময় কোরআনের। হে মুহাম্মদ, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আপনি সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী দয়াময়ের নিকট হতে, এমন এক জাতিকে ভয় দেখানোর জন্য যাদের পূর্বপুরুষদের ভয় দেখানো হয়নি, অতঃপর তারা রয়েছে উদাসীন। তাদের অধিকাংশের উপরে আল্লাহর বাণী নিশ্চিত হয়েছে যে তারা ঈমান গ্রহণ করবে না। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যা তাদের থুতনি বা চিবুক পর্যন্ত পৌঁছেছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। আমি তাদের সামনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদের পেছনেও প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আমি আবৃত করে রেখেছি, ফলে তারা দেখতে পায় না। আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান গ্রহণ করবে না। নিশ্চয় যারা উপদেশ গ্রহণ করে আপনি তাদেরকে সতর্ক করবেন, এবং যারা রহমানকে না দেখে বিশ্বাস করে অতঃপর তাদেরকে আপনি ক্ষমার ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। নিশ্চয় আমি মৃতকে জীবিত করি এবং লিপিবদ্ধ করে রাখি যা সে অগ্রে প্রেরণ করেছে এবং যা সে পশ্চাতে রেখে এসেছে। সব কিছু আমি লিখে রেখেছি স্পষ্ট কিতাবে। তাদের নিকট এক জনপদে বসবাসকারীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন তাদের নিকট প্রেরিত রাসূলগণ এসেছিলেন। যখন আমি তাদের প্রতি দুজন রাসূল পাঠিয়েছিলাম, অতঃপর তারা দুজনকে মিথ্যাবাদী বলল। অতঃপর তৃতীয় জন পাঠিয়ে আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম। তারা বলেছিল, নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তারা বলল, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া কিছু নও। রহমান তো কোনো কিছু অবতীর্ণ করেননি। তোমরা মিথ্যাবাদী ছাড়া কিছু নও। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। আমাদের উপরে